আমাদের আজকের টপিক হচ্ছে কথায় লেখো। দেখো, প্রত্যেকেই কিন্তু ক্লাস 1-2 থেকে যেভাবে শিখেছো, আমি কিন্তু তার অন্যরকমভাবে একটু শেখাচ্ছি। ঠিক আছে? প্র্যাকটিসটা এমনভাবে করতে হবে যাতে দেখলেই বুঝতে পারো যে এটা কী বলতে চাইছি। ঠিক আছে? তাহলেই কিন্তু কম্পিটিশনের পরীক্ষায় এগোতে পারবে, নাহলে কিন্তু সমস্যা হবে। তো চলো, কথায় লেখো আমরা কীভাবে শিখব। আমরা সবাই একাদশ শত হাজার শিখে গেছি। ঠিক আছে? আমরা আশা করব এটা সবাই পারো। তো যখনই বড় সংখ্যা দেয় তখনই কিন্তু গোলমাল হয়ে যায়, মাঝে যদি কয়েকটা শূন্য থাকে তখনই কিন্তু গোলমাল হয়ে যায়। তাহলে আমরা কিভাবে করলে একদম নির্ভুল হবে সেটা আমরা দেখে নিই। তাহলে আজকের টপিক কি হচ্ছে? আজকের টপিক হচ্ছে কথায় লিখো। আমরা কথায় লিখব। ওকে, তো চলো কিভাবে কি করব একবার দেখে নিই। দেখো কি আছে, দেখো এটা এটা ধরো আমাদেরকে কথায় লিখতে হবে। আমরা সবার প্রথমে যখনই কোশ্চেনটা দেখব যে কথায় লিখো বলেছে, একটা সংখ্যা দেওয়া আছে, এটাকে কথায় লিখতে হবে। আমরা প্রথমে কমাগুলো দিয়ে দেবো। ঠিক আছে? কমাগুলো দিয়ে দেবো। প্রথমে 3টে ঘরে দেবো একটা কমা। দেখো আমি এখানে প্রথমে আগে লিখে নিচ্ছি। আগে আমি লিখে নিচ্ছি, তারপরে আমি বলছি। চলো, এখানে দেওয়া আছে 5, 7, 6, 4, 8, 6। এটা একটা সংখ্যা দেওয়া আছে। দেখো সবার প্রথমে কি করব, এটা হচ্ছে একক। আমরা যেগুলো জানি, ধরো এটা হচ্ছে একক, এটা দশক, এটা শতক, হাজার, অযুত, লক্ষ। তোমরা এইভাবে করবে। ঠিক তো? আমি তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে এইভাবে। আমরা সংখ্যা হিসাবে গুনব। প্রথমে একটা দাড়ি, দুটো দাড়ি, 3টে দাড়ি। তারপর থেকে হবে দুটো করে দাড়ি। যদি এদিকেও থাকতো দুটো করে দাড়ি হতো। আগে কিছু নয়, মানে শূন্য আছে, দুটো দাড়ি হতো। ঠিক আছে? আমি শূন্যটা নয় ধরো ছেড়ে দিলাম। তারপর হবে একটা, তারপরে হবে একটা। যদি আরও কিছু থাকতো তাহলে একটাতে হতো। যাই হোক, বাদ দাও, নেই, ছেড়ে দাও। তাহলে আমি প্রথমে যাব এখানে। দেখো এগুলোতে কমাগুলো কোথায় দেবো? দশক এইখান তক্কেও দিচ্ছি না, এইখানে একটা কমা দিতে পারি, এরপরে দিতে পারি এইখানে একটা কমা, দুটোর পরে, তারপরে এইখানে একটা কমা। কমাগুলো ফার্স্ট টাইম আমাদেরকে দিতে হবে। ঠিক আছে? তাহলে বুঝে গেল? তাহলে এইবারে দেখো কমাগুলো দিলাম মানে আমি বলতে পারবো এরপর কত হচ্ছে। প্রথমে দেবো দুটোর পরে কমা, তারপর একটার পরে কমা, তারপর হচ্ছে দুটো করে কমা। বুঝে গেল? তাহলে দেখো এইখানে এটা হচ্ছে লক্ষ, এটা হচ্ছে লক্ষ, এটা হচ্ছে হাজারের ঘর, এটা হচ্ছে শতকের ঘর, এটা হচ্ছে লক্ষর ঘর, এটা হচ্ছে হাজারের ঘর, এটা হচ্ছে শতকের ঘর, আর এটা দশক, এটা একক, এটা হচ্ছে দশকের ঘর, আর এটা হচ্ছে এককের ঘর। বুঝে গেল? তাহলে এবার দেখো এটা হচ্ছে 5,76,486। বুঝে গেল কীভাবে করব? তাহলে আমরা প্রথমেই কী করবো, ফার্স্ট টাইম কমাগুলো দিয়ে দেবো। কমাগুলো দেওয়ার পরে আস্তে আস্তে করে গুনলেই আমরা গুনতে পারি যাবো। দেখো আমরা পরের প্রশ্ন যাচ্ছি, তাহলে আরও ভালো বুঝতে পারবো। এটা দেখো, প্রথমে আমি সংখ্যাগুলো লিখে নিচ্ছি। 5 আছে, 0 আছে, 7 আছে, 0 0 আছে, 8 আছে, 1 আছে, 0 আছে, 5 আছে। এত বড় একটা সংখ্যা। সবার প্রথমে কী করব, 3টার পরে একটা কমা দিয়ে দেবো। তারপর আমি কী বললাম, দুটো করে। এইটা হচ্ছে দুটো, এখানে একটা কমা, এটা হচ্ছে দুটো, এখানে একটা কমা। ওকে, তারপর কিন্তু যা আছে তাই। তাহলে এখানে দেখো আমি দুটো করে কমা দিলাম। এইটা হচ্ছে কিসের ঘর? এটা হচ্ছে শতক, দশক, একক। এটা হলো শতক, দশক এবং এককের ঘর, 3টের পর কমা। এটা হচ্ছে হাজারের ঘরের কমা, দুটোর করো। তারপর হচ্ছে এটা হচ্ছে কিসের ঘর? লক্ষর ঘর। ওকে, তারপরে চলে এসছে কি? কোটি, এখানে কোটি। তাহলে দেখো এটা কত হয়ে যাচ্ছে? 50,70,00,08,000, দুটো ঘর কিন্তু, 8,105। বুঝা গেল? সুন্দরভাবে বুঝা গেল? চলো পরের প্রশ্ন দেখো কী আছে। 3 নম্বরে আমি কি করব, কমা দেবো। এরপর দেখো আর লিখছি না কিন্তু, এবার দেখো আমি শুধু কমাগুলো বস করছি। এইখানে 3টের পরে একটা কমা, দুটোর পরে কমা, তারপরে দুটোর পরে কমা, তারপরে আর হবে নাকি। এটি কিসের ঘর? এই দুটো হচ্ছে হাজার, এই দুটো হচ্ছে লক্ষ, এই দুটো হচ্ছে হাজার,
তারপরে ওগুলো শতক আর দশক একক। তারপরে এটা হচ্ছে লক্ষর এদিকে কী আছে, কোটি। ওকে, তাহলে এখানে কীরকমভাবে পড়বো দেখো, 102 কোটি, তারপরে 45,83,421। বুঝা গেল? এটা কিন্তু লিখতে হবে, কথায় লিখতে হবে। 102 কোটি যখনই বলবে কথায় লেখো, তখন কিন্তু আমাকে এইভাবে লিখতে হবে, 102 কোটি এইভাবে লিখতে হবে, ঠিক আছে? আমার এখানে জায়গা নেই বলে আমি লিখে যাচ্ছে না। 102 কোটি 45,83,421। বুঝা গেল? চলো পরেরটা দেখা যাক। এটা কি করব, প্রথমে আমরা কমাগুলো দিয়ে দেবো। এইখানে 3টাতে একটা কমা হবে, এইখানে, তারপরে হবে 2টোতে কমা, তারপরে হবে 1টাতে কমা, 2, 2, 3টে। তাহলে এবার দেখো এইখানে চলে আসছে, এটা কী হবে, কোটি। 4,56,70,078। বুঝা গেল? 4 কোটি, এটা হচ্ছে কোটির ঘর, এটা হচ্ছে কিসের ঘর, লক্ষর ঘর, এটা হচ্ছে হাজারের ঘর, এটা হচ্ছে শতকে শূন্য আছে কিছু নাই, তারপর হচ্ছে 78 দশক। বুঝা গেল? চলো পরেরটা দেখি। সুন্দর বলতে পারবে, দেখলেই বলতে পারবে, জাস্ট কমাগুলো তোমরা প্রথমেই দিয়ে দেবে, তাহলে একদম সোজা হয়ে যাবে। প্রথমে 3টের পরে কমা, তারপরে 2টোর পরে কমা, তারপরে 2টোর পরে কমা। দেখো একদম সহজ হয়ে গেল। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে কোটি। ওকে, তাহলে 60,43,89,043। বুঝে গেল? চলো পরেরটা দেখি, পরেরটা দেখি কত আছে বলো, তোমরা নিজেরা বলো, নিজেরা বলো, ট্রাই করো, পোজ করে করে দেখো, তাহলে সুবিধা হবে। প্রথমে 3টের পরে কমা, প্রথমে 3টের পরে কমা, তারপরে 2টোর পরে, এইখানে সরি, প্রথমে 3টের পরে কমা, প্রথমে 3টের পরে কমা, তারপর 2টোর পরে কমা, তারপরে 2টোর পরে কমা, তারপরে এটা, এটা হচ্ছে কোটির ঘর। এটা কোটির ঘর, লক্ষতে কিছু নেই, হাজারে কিছু নেই, তারপর আছে দেখো শতক, শতক এবং দশক একক। তাহলে 105 কোটি, 105 কোটি 670। ওকে, 105 কোটি 670। বুঝে গেল? চলো নেক্সট দেখি, নেক্সট দেখি 6 নাম্বার। 6 নাম্বার কী বলছি, 6 নাম্বারে 7 নাম্বার, সরি 7 নাম্বার। তাহলে 7 নাম্বারটা দেখা যাক। 7 নাম্বার কত আছে, আমরা কমাগুলো বস করাবো। প্রথমে 3টের পরে কমা, তারপরে 2টোর পরে কমা, তারপর 2টোর পরে কমা, তারপরে এটা হচ্ছে কোটির ঘর। তাহলে 87,45,900। বুঝা গেল? চলো পরেরটা দেখা যাক। আচ্ছা, পরের যে 2টো প্রশ্ন থাকছে সেগুলো নিজেরা করবে, সেগুলো নিজেরা করবে, দেখে নাও। এটা একটা থাকছে, এটা একটা থাকছে, আরেকটা হচ্ছে এটা একটা, সরি 3টে, আরেকটা আছে, আরেকটা আছে। এগুলো কিন্তু বাড়িতে নিজেরা প্র্যাকটিস করো। ওকে, এগুলো কিন্তু বাড়িতে নিজেরা প্র্যাকটিস করো। কত কত বলছে দেখো, নিজেরা প্র্যাকটিস করো। আর যদি আমাদের সাথে ব্যাচে যুক্ত হতে চাও, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, আমি আবার লিখে দিচ্ছি, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, 8927465030। ওকে, আমাদের ব্যাচ চলছে, অফলাইন ব্যাচ, আর এগুলো হচ্ছে অনলাইন রেকর্ডিং ক্লাস, আমরা মাঝে মধ্যে দিয়ে থাকি, তো তোমরা ক্লাসগুলো দেখলেও কিন্তু খুব উপকৃত হবে। ওকে, চলো, থ্যাংক ইউ।